হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে। বদলি নিয়ে শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি জানানো হলো এই দাবি। সারপ্লাস ট্রান্সফার শুরু হতে চলেছে, কিন্তু তা যেন সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে হয়। পাশাপাশি উৎসশ্রী পোর্টাল চালুর দাবি জানাচ্ছেন শিক্ষকরা। এই দাবি নিয়ে চিঠি ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং শিক্ষামন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি এবং উৎসশ্রী পোর্টাল চালুর দাবি করছেন শিক্ষকরা। শিক্ষা সচিব বিনোদ কুমার বিদ্যালয় স্তরে সারপ্লাস ট্রান্সফার শুরু করার ইঙ্গিত দিয়েছেন। শিক্ষকদের এই বিষয়ে দাবি হলো যে এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসামূলকভাবে না হয়। তার জন্য সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে যতটা কাছাকাছি এলাকায় শিক্ষাকর্মীদের বদলি করা যায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এর আগে দেখা গেছে এই বদলির ক্ষেত্রে কাছাকাছি এলাকার স্কুলে শূন্যপদ থাকা সত্ত্বেও দূরবর্তী জেলায় বদলি করার সুপারিশ করা হয়েছিল, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কমিশনার অফ স্কুল এডুকেশন এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, মাননীয় শিক্ষা সচিব বিনোদ কুমার বিদ্যালয় স্তরে সারপ্লাস ট্রান্সফার শুরু করার ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে আমরা প্রথম থেকে যে দাবিটি জানিয়ে আসছি সেটি হলো এই বদলি কোনোভাবেই যেন প্রতিহিংসামূলকভাবে না হয়। তার জন্য সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে যতটা কাছাকাছি এলাকায় শিক্ষাকর্মীদের বদলি করা যায় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিগত দিনে আমরা দেখেছি কাছাকাছি এলাকার স্কুলে শূন্যপদ থাকা সত্ত্বেও দূরবর্তী জেলায় বদলি করার সুপারিশ করা হয়েছিল। আমরা দাবি জানাচ্ছি তা যেন সংশোধিত হয়। আপনি জানেন, এসএসসির মাধ্যমে ভালো র্যাঙ্ক অনুযায়ী শিক্ষাকর্মীগণ তাদের পছন্দের স্কুল বেছে নিয়েছিলেন। তাই এই বদলির ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়ায় পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। তিনি আরও জানিয়েছেন, বহু শিক্ষাকর্মী দীর্ঘদিন নিজের জেলার বাইরে অথবা দূরবর্তী এলাকায় রয়েছেন। তাদের আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল অবিলম্বে চালু করা হোক। দীর্ঘদিন এই বদলি প্রক্রিয়া বন্ধ থাকায় বহু শিক্ষাকর্মী অসুবিধার মধ্যে রয়েছেন। আশা করি সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি এবং উৎসশ্রী পোর্টাল চালুর ব্যাপারে আপনি যথাযথ উদ্যোগ গ্রহণ করে বাধিত করবেন। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।